ইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে জিদ্দা ফার্স্ট চয়েস যে কোনো বড় ডিরেক্টরের, মানে সেটা সৃজিত মুখার্জি হোক, সেটা রাজ চক্রবর্তী হোক, সেটা শিবপ্রসাদ বাবু হোক, সেটা নীরজ পান্ডে হোক। বন্ধুরা, নীরজ পান্ডেও রিসেন্ট ইন্টারভিউসে এই কথাটা জানিয়েছে। বন্ধুরা, এটা টলি বাংলা বক্স অফিসের পক্ষ থেকে কিন্তু এই পোস্টটা এসছে। এই যে দেখতেই পাচ্ছ তোমরা নিচে, যে ফেমাস ডিরেক্টর প্রডিউসার নীরজ পান্ডে টোল্ড ইন রিসেন্ট ইন্টারভিউ দ্যাট হি ওয়ান্টস টু মেক আ বেঙ্গলি ফিল্ম উইথ জিৎ। এই যে এই বিষয়টা কিন্তু তারা বলেছে। এবার দেখা যাক এটার বাংলা করলে কি দাঁড়ায়। ওয়েন ইজ আ ফিল্ম ইন বাংলা হ্যাপেনিং? আই হ্যাভ বিন আস্কিং অ্যাবাউট ইট ফর আ ওয়াইল নাও। I do want to make one at some point. I am still waiting for a phone call from actor Jeet, who Pandey collaborate with for 2011 মানে 2011 বেঙ্গলি ফিল্ম দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। হি নিডস টু ক্র্যাক আ সাবজেক্ট। এটার বাংলা করলে এটাই দাঁড়ায়, বাংলায় চলচ্চিত্র কখন হচ্ছে? আমি এখন কিছুক্ষণ ধরে এটি সম্পর্কে জিজ্ঞাসা করছি। আমি কিছু সময় একটি করতে চান। আমি এখনও অভিনেতা জিতের, যার সাথে পান্ডের 2011 সালে বাংলার জন্য সহযোগিতা করেছিলেন, একটি ফোন কলের জন্য অপেক্ষা করছি। মানে জিদ্দার একটা বাংলা ছবি যদি উনি করতে চান, তাতে উনি এটাই বলছেন যে একটা ফোন কলের জন্য উনি অপেক্ষা করছেন জিদ্দার তরফ থেকে অপেক্ষা করছি। চলচ্চিত্র দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, তাকে একটি বিষয় ক্র্যাক করতে হবে, মানে এরকম ধরনের, মানে একটা বিষয়, রয়্যাল বেঙ্গল টাইগার তো একটা অসাধারণ ছবি, তো সেরকমের মতন একটা ছবি আর কি, তাকে ক্র্যাক করতে হবে। এবং সে জিদ্দার একটা ফোন কলের অপেক্ষা করছে, জিদ্দা কবে তাকে গ্রিন সিগন্যাল দেবে এবং তিনি বাংলায় একটা ছবি করবেন। তার লাস্ট ছবি চেঙ্গিজ, নীরজ পান্ডের আর কি এখানে রাইটিং হিসেবে, সেটা তো ফাটাফাটি একটা ছবি, তাই না? আমরা মানে সবসময় বলি যে ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম। এবং যখন নীরজ পান্ডে বাংলায় এসে কাজ করেছেন, লাইক চেঙ্গিজ হোক, তারপরে তার আগে রয়্যাল বেঙ্গল টাইগার হোক, তো নীরজ পান্ডেরা খুব ভালো ভালো ছবি করে গেছেন বাংলায় এসে। এবং বোঝা যায় নীরজ পান্ডে চিরকালই, মানে বাংলা কেন হিন্দি বলো, যেখানেই বলো, নীরজ পান্ডে একজন অসামান্য রাইটার। এবার নীরজ পান্ডে এই নামটা কিন্তু ছোটো কোনো নাম না, এটা একটা বিরাট বড় নাম। তো নীরজ পান্ডে, জিদ্দা, ঠিক আছে, মানে সবাই জিদ্দাকে চাইছে। মানে আমরা যদি দেখি শিবপ্রসাদ বাবু, তিনিও বলছেন যে জিদ্দাকে তারা চান, নন্দিতা রায় চান, বড় লার্জার দ্যান লাইফ চরিত্রে চান। সৃজিত মুখার্জি বলছেন যে আমি তো অলওয়েজ, জিদ্দা যতবারই রিজেক্ট করুক না কেন, তার কাছেই সে স্ক্রিপ্ট পাঠাবে। তো এই যে একটা ব্যাপার, মানে একটা অরা না একটা জিদ্দার, এটা কিন্তু সত্যি কথা আলাদা লেভেলের ভালোবাসা জাগাচ্ছে। জিৎ ফ্যান্সদের মুখে তো আলাদাই ভালোবাসা জাগাচ্ছে, যে আর কে আছে যে জিদ্দার মতন। এটা সত্যি কথা, রিয়েলি, কারণ জিদ্দাকেও সবাই নিতে চায়, কিন্তু আলটিমেটলি মানে জিদ্দা কাকে পছন্দ করছেন, জিদ্দা কীভাবে করছেন, সেটার উপর ডিপেন্ড। মানে জিদ্দা কারুর মর্জির মালিক, জিদ্দা নিজের মর্জির মালিক। জিদ্দা যদি চান তাহলে হবে, নাহলে হবে না। মানে এরকম অনেক ছবি আছে জিদ্দা রিজেক্ট করেছেন। এবার সেটা ভালো দিক খারাপ দিক সেটা সমালোচনা হতেই পারে, কিন্তু তুমি এটা বলতে পারো না যে জিদ্দাকে কেউ নিতে চায় না। তুমি দেখছো তো বারবার জিদ্দাকে নেওয়ার জন্য নীরজ পান্ডে একটা জিদ্দার একটা ফোন কলের অপেক্ষা করছে, জিদ্দা কবে তাকে ডাকবে, এই জিনিসটা তিনি ভাবছেন বাংলায় ছবি করার জন্য। এবং অপরদিকে যদি দেখি শিবপ্রসাদ বাবু, বাংলার বড় বড় ডিরেক্টর, রাজ চক্রবর্তী, তিনিও বলেছেন, তারপরে তোমার সৃজিত মুখার্জি, ঠিক আছে, এখানকার সব অনসাম্বল ডিরেক্টর সব, তারা পর্যন্ত, সৃজিত মুখার্জি তো বলেছে একটা স্ক্রিপ্ট আমি পাঠিয়েছিলাম, সেটা এখনও কোনো গ্রিন সিগন্যাল আসেনি, আবার যদি আমার কোনো স্ক্রিপ্ট মনে হয় আমি অবশ্যই জিতকে পাঠাবো। তো এই যে জায়গাটা, এটা কিন্তু জিদ্দার জন্য একটা খুব পজিটিভ সাইড, খুব ভালো দিক আলোচনা করার মতন, যে সবাই জিদ্দাকে নিতে চাইছে, এবং সব বড় বড় নাম, এমনি ছোটোখাটো নাম না। তোমাদের আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে।